শহরের প্রত্যেকটা চেকপোস্ট আমরা নজরবন্দি করছি স্যার। গাবতলির মোড় আর চন্দ্রাতে আমাদের এক্সট্রা টিম কাজ করতেছে। গুড জব হাসান, পেট্রোল টিমকে লকেট করো, আমি কথা বলবো। ওকে স্যার, আমি কনফারেন্স অ্যাক্টিভ করতেছি। স্যার অ্যাক্টিভ হয়েছে, কথা বলেন। হ্যালো চার্লি 0017। চার্লি 0017 ওভার। এসআই ডালিম বলছি স্যার। হ্যাঁ ডালিম, দক্ষিণ ঢাকা এভরি চেকপোস্ট, কোনো গাড়ি সার্চ না করে ছাড়বেন না। কালো রঙের মালতী গাড়ি, ঢাকা মেট্রো টপ 45150। স্যার আমরা চেকপোস্টে সকল গাড়ি সার্চ করতেছি স্যার, কেউ আমাদের নজর আন্দাজ করে যেতে পারবে না। ধন্যবাদ ডালিম। এই সন্ধ্যার দায়িত্বে কে আছে সারা দেন। স্পেশাল ব্রাঞ্চ ডিবি খালেদ বলতেছি স্যার। হ্যাঁ খালেক, গাজীপুর চৌরাস্তার দিকে যেগুলো যাচ্ছে এগুলো চেক না করে ছাড়বেন না। দূরের যাত্রীবাহী বাসগুলোর প্রত্যেকটা লোকার চেক করবেন। স্যার আমরা প্রত্যেকটা গাড়ির লোকাল চেক করতে গিয়ে এখানে 2 কিলোমিটার জ্যাম বেঁধে গেছে স্যার। যত জামি বাজুক সাসপেক্টকে খুঁজে বের করতে হবে খালেক। ওকে স্যার, সেটাই হবে। এই গাবতলি রোডে কে আছেন? ডিবির আন্ডার কভার নাজমুল আছি স্যার। নাজমুল, সবগুলো গাড়ি চেক করবেন, ভিআইপি গাড়ি যাতে বাদ না যায়। আবার সবার উদ্দেশ্যে বলতেছি, কালো রঙের গাড়ি, ঢাকা মেট্রো টপ 45150। যেভাবে হোক এই চক্রকে আমাদের ধরতে হবে। ওকে স্যার। স্যার যে জাল ফালাসি রোডে চলে আসলে ধরা খাবি। এত বড় চালান ঢাকার কোন এজেন্টের কাছে যাচ্ছে এটা আমাদের বের করতে হবে হাসান। স্যার এই জন্য সাসপেক্টকে আমাদের আগে ধরতে হবে। এই চক্র কিন্তু আমাদের চোখে ধুলো দিতে পারে স্যার, যেহেতু 2 কেজি হিরোইন, বাঘ আর হরিণের চামড়া মাস্ট বি খুলনা রোড দিয়ে ঢুকতে পারে। তুমি ঠিকই কথা হাসান, এটা উত্তরবঙ্গে দিয়ে কোনোভাবে আসা সম্ভব না, এটা পদ্মা সেতুতে ঢুকবে। রাইট স্যার, এই চেকপোস্ট এরাতে ওরা স্টিমার দিয়ে আসতে পারে। সদরঘাট কিন্তু ডেলিভারির জন্য পারফেক্ট জায়গা। ইনফরমার তো বললো ধানমন্ডির গ্রিন ভিউ লেক 4 নম্বর রোড। স্যার এই চক্র খুবই চতুর, বলে এক জায়গায় ডেলিভারি দেয় আরেক জায়গায়। আমরা যদি সদরঘাটে কোরা নজরদারি রাখতে পারি তাহলে এই চক্রকে আমরা ধরতেই পারবো। তোমার আইডিয়া চমৎকার, আমাদের ওখানে যেতে হবে। গোয়েন্দা মজালি স্যার আসছে স্যার। আমার চেম্বারে বসতে বলো, আমি আসতেছি। ওকে স্যার। এ হাসান, সদরঘাটের পেট্রোল টিমকে রেডি করো, আমরা কিছুক্ষণের মধ্যেই বের হব। ঠিক আছে স্যার, আমি করতেছি। নোমান, এই ডেটে তোমার মামলাটা ঢিসমিস করার দরকার ছিল। চেষ্টা তো করছিলাম, নতুন জজ তো মামলা নথিপত্র পড়ার জন্য আরেকটা ডেট বেড়ে নিছে। দরকার পড়লে জজকে কিনে নাও, এভাবে কোর্টের বারান্দায় আর ঘুরতে পারবো না। আমাদের মামলা যে ট্রাইব্যুনালে আছে ওই জজকে টাকা দিয়ে কেনা খুব কঠিন, খুব সৎ লোক। মামলাটা যদি ট্রাইব্যুনাল পাশে নিয়ে যেতে পারি তাহলে রায়টা আমাদের পক্ষে আসবে, কারণ ওই জজ ঘুষ খায়। আপনি অনুমতি দিলে কাগজপত্র রেডি করি, সামনের ডেটেই মামলা পার করে নিয়ে আসমু। দরকার পড়লে তাই করো, কত টাকা লাগবে? তাও তো স্যার সব মিলে 18 লক্ষ টাকার মতো লাগতে পারে। কও কি মেয়ে, 18 লক্ষ টাকা দিতে হবে? কি যে বলেন না স্যার, পেশকারকে দেওয়া লাগবে 2 লাখ, জজকে দেওয়া লাগবে 15 লাখ, আমারটা না হয় বাদই দিলাম, মৌরিকে আবার টাকা দেওয়া লাগবে না? সকালেই না তোমাকে 5 লাখ টাকা দিলাম, ওটার কাজ কি করলে বলো তো? তোমরা মেয়ে কথা বেচা খাওয়া লোক, খুবই চালু মাল, টাকা ছাড়া এক পাও নড়ো না। স্যার মামলাটা যত সহজ মনে করছেন অত সহজ না, মোর্শেদ যদি বাইরে থাকতো তাহলে আপনার গ্রেপ্তারও হওয়া লাগতে পারতো। যেহেতু মামলাটা সাক্ষী প্রমাণ খুব দুর্বল, টাকা কিনলে এটা ডিসমিস করে নেওয়া যাবে, এত পকেটের দিকে তাকালে হবে না স্যার। ঠিক আছে নোমান, আমি টাকার চিন্তা করছি না, তুমি যেভাবে পারো মামলাটা নিষ্পত্তি করে দাও। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, সামনের ডেটে এটার ফয়সালা হয়ে যাবে। আর একটা বিষয় জানেন নাকি, মোর্শেদের মামলা লড়ার জন্য তো উকিল নিয়োগ হচ্ছে। তে তোমাদের বার কাউন্সিল সংগঠন কি করলো? এরকম খুনির জন্য উকিল নিয়োগ হয় কেমনে? আমিও তো শুনে স্যার অবাক হয়ে গেলাম, বাবুল শিকদার তলে তলে মামলাটা নেওয়ার জন্য রাজি হয়ে গেছে। বার কাউন্সিলের উকিল হয় কেমনে এই মামলাটা লড়ে? তুমি মজুমদারের সাথে বসো, এর লাইসেন্স বাতিল করা লাগবে। বিরোধী দলের কোনো উকিলকে আমি বার কাউন্সিল সংগঠনে দেখতে চাই না নোমান। আপনি টেনশন নিয়েন না স্যার, আগুন কেমনে জ্বালান লাগে সেটা আমার ভালোভাবে জানা আছে, আমি এখনই যাই মজুমদারের সাথে বসিচ্ছি। ঠিক আছে তুমি বসো, আর তোমার অ্যাকাউন্টে আমি টাকা পেটে দিচ্ছি। ঠিক আছে স্যার। কেরামত, বাবুল শিকদার তো তোমার দুলাভের মামলাটা লড়তে রাজি হয়েছে। অবশেষে একজন রাজি হলো স্যার, কিন্তু বার কাউন্সিল তো এনাকেও সরে দেবে, কাউকে মামলা লড়তে দেবে না। কেরামত, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে যাদের কারণে সমাজটা আবার পূর্ণরূপে ফিরে আসে। 3 দিন ধরে অনেকজনের সাথে কথা বলছি, কেউ রাজি হয়নি, মামলা হেরে যাবে এই জন্য। কিন্তু এই একজন লোকই বিনা কথায় রাজি হয়ে গেছে। তাহলে স্যার ওনার সাথে যা সরাসরি আমরা কথা বলি।
হ্যাঁ ওখানে তো যেতেই হবে, সোলেমান ভাইয়ের সাথে কথা বলেই বের হবো। মহেশ ভাই মেলাক্ষণ হলে মনে হয় বসে আছেন। অপেক্ষা করাটাও একটা নেশা সোলেমান ভাই, গোয়েন্দা যখন হয়েছে এটা তো থাকা লাগবে। আপনার সাথে কোথায় পারবো না ভাই, প্রস্তুত হয়েই থাকেন। তে ইনি কে, আপনার সহকারী নাকি? হ্যাঁ ও আমার সহকারী। জি, আমার নাম কেরামতুল্লাহ তালুকদার। আমি স্যারের সাথে দীর্ঘ 7 বছর হলে আছি। আপনি আমাকে তুমি করে বলতে পারেন। ইটস ওকে কেরামত। ব্যারিস্টার মোর্শেদ তো কেরামতের আপন বোন জামাই সোলেমান ভাই। তাই নাকি? ভেরি স্যাড। বেচারাটা এমন একটা মামলাত পড়ে গেছে, নির্ঘাত ফাঁসি, বের হতে পারবি না। আপনার কি মনে হয় ভাই, একজন খুলি পালিয়ে না গিয়ে বাড়ি গিয়ে বসে থাকবে? মানুষ খুন করলে কেউ স্বাভাবিক থাকে না বা স্বাভাবিক আচরণও করে না। আপনার কথায় লজিক আছে, কিন্তু সিসি ফুটেজ উপস্থিত সাক্ষী সেটা তো কয় না। আমরা প্রতিনিয়ত যেটা দেখি সেটা সত্যি নাও হতে পারে সোলেমান ভাই, আমাদের দৃষ্টিশক্তি হলো প্রতিবিম্ব আকারে থাকে। আদালত প্রমাণ চায় মহেশ ভাই, যুক্তি দিয়ে প্রমাণ করবেন কেমনে? এখানে কিন্তু একটা বিষয় আছে, মোর্শেদের সাথে বার কাউন্সিলের সভাপতি মজুমদারের ঝামেলা চলতেছিল ডোনেশনের টাকার ভাগ নিয়ে। মোর্শেদ আবার এই ঝামেলার মধ্যেই কামাল মির্জার নামে অর্থ পাচারের মামলা করে রাষ্ট্রপক্ষের হয়া। প্রতিপক্ষ রাস্তা থেকে হটানোর জন্য বিভিন্ন পরিকল্পনা করতে পারে। জনি তালুকদারের সাথে কিন্তু মোর্শেদের ভালো সম্পর্ক ছিল। এখানে আমার প্রশ্ন হলো, মোর্শেদ তো মজুমদার বা কামাল মির্জাকে গুলি করার কথা, জনিকে কেন মারবে? এখানে যে এক ঢেলে দুই ব্যাগই মারা আছে, এটা কি বুঝতে পারছেন সুলেমান ভাই? আপনার বিশ্লেষণ চমৎকার। পি প্ল্যান মার্ডার। এখানে জনি আর মোর্শেদ সরে যাওয়াতে কার কার লাভ হচ্ছে এগুলো হচ্ছে সাসপেক্ট। এক্স্যাক্টলি, আমি এটাই বলতেছি আপনাকে, এই সাসপেক্টগুলো খুঁজে বের করতে হবে। আমার মনে হচ্ছে স্যার দুলাভাইয়ের বেশ ধারণ করে কেউ এই কাজটা করছে। অবিশ্বাস্য, এটা কেমনে সম্ভব কেরামত? অবশ্যই সম্ভব স্যার, এটা একটা ইমপ্রেশন ক্রাইম। কাউকে ফাঁসানোর জন্য এটা করা হয়। সুলেমান ভাই, আমি চাই নির্দোষ কোনো ব্যক্তি শাস্তি না পায়, প্রকৃত খুনিকে আমাদের খুঁজে বের করতে হবে। এটা তদন্তের জন্য কিন্তু আপনাকে সর্বাত্মক সহযোগিতা করা লাগবে আমাদের। চাপ নেন না মহেশ ভাই, অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতা করব। স্যার আমাদের এখনই বের হতে হবে। ঠিক আছে আসান, তুমি যাই গাড়ি বের করো, আমি আসতেছি। মহেশ ভাই, একটা চোরাচালান চক্রকে ধরবে যাচ্ছি। হরিণ আর বাঘের চামড়ার সাথে 2 কেজি হিরোইন আছে। তাই নাকি? এই ধরনের চক্রের সাথে তো বড় রাঘব বলদের যোগাযোগ থাকে, এদেরকে ধরতেই হবে। আপনিও চলেন নাকি আমাদের সাথে? না, আমি তো এখন যেতে পারবো না, আর একজনের সাথে আমার মিটিং আছে। ঠিক আছে, আপনি মিটিংটা সারেন, আমি এদিকের কাজটা সারি, রাতে দেখা হবিনি। আচ্ছা ঠিক আছে, একরামত চলো যাওয়া হোক। স্যার আমার বোনকে তো কোনোভাবে মানাতে পারতেছি না, সারাক্ষণ কান্নাকাটি করে, ঠিকভাবে খাওয়া দাওয়া করতেছে না। এভাবে ভেঙে বললে তো হবে না, ওনাকে সাহস দিতে হবে। তোমার বোনকে তোমার সাথে রাখতিস না? হ্যাঁ স্যার, আমার সাথেই রাখছি। এ সময় তো একলা রাখা ঠিক হবে না। ওনাকে মানসিক সাপোর্ট দাও আর খাওয়া দাওয়া নিয়মিত করাও। ইনশাল্লাহ তোমার দুলাভাইকে আমরা নির্দোষ প্রমাণ করবই। স্যার বাবুল শিকদারের চেম্বারে যাবেন না ওনার বাসায় যাবেন? উনি এই সময় বাসায় থাকে না, চেম্বারেই থাকে, ওদিকেই চলো। আচ্ছা স্যার।